শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজ অনেক দিন পর ছাদের উপরে এসছি। তো শীতকালে প্রায়ই আসতাম, কিন্তু গরম পড়ে আর আসা হয় না। তো দেখেছো পায়রাগুলো কি সুন্দর, ওদেরকে খেতে দিয়েছে, জল দিয়েছে, ওরা সকাল সকাল খেতে চলে এসছে। এখন ওই বাজে সকাল 8টা। তো মেয়ের যেহেতু এখন সকালে স্কুল হয় না, মানে দুপুরে হয় নুন শিফট, তো সেই জন্যে মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো তাড়াতাড়ি। মেয়েকে বললাম চল আজকে সকালবেলা একটু ছাদে যাই। দেখো আকাশের মেঘটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যেন তুলো ছড়ানো রয়েছে। তো কাল একটু মেঘলা ছিল, সেই জন্যে আজ আকাশটা এইরকম। তো ওয়েদারটা মোটামুটি সকাল দিকে একটু নর্মালি থাকে, একটু হাওয়াও চলে, তো বেশ ভালো লাগছিল। আর সূর্যের আলোতে সকালবেলা আসাটা তো কত ভালো জানো। সেই জন্যে মেয়েকে বললাম চল, তোরও তো একটু প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে, একটু ঘুরে আসি। সব সময় তো কাজ থাকবেই। তো আজকে একটু ফ্রি থাকার কারণও আছে, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই, অফিসের কাজে 2-3 দিনের জন্য একটু বাইরে গেছে। তো সেই জন্যে মেয়ে আর আমি, তো কাজ একটু দেরি হলেও অসুবিধা নেই, মেয়ের স্কুলে যাওয়ার আগে সবটা কমপ্লিট করতে পারলেই হবে। তো ছাদে বেশ ভালোই কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, 15-20 মিনিট, তারপর চলে আসলাম সোজা ঘরের দিকে। তো বিছানাটা পুরোপুরি গোছানো হয়নি, হ্যাঁ ভাবলাম যে বিছানাটাই আগে গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, ওই যে দেখছো মশারিটা না আমি প্রতিদিন গোছাই না, মানে প্রতিদিন খুলে ফেলি না, দুটো ওরকম কর্নার আমি টাঙিয়ে ওইভাবেই রেখে দিই। জানি হয়তো খারাপ লাগবে, কিন্তু সুবিধার্থে আমি এটাই করে থাকি, কারণ প্রতিদিন মশারি টাঙাতে হয় আর আমাকেই টাঙাতে হয়, কারণ হাজব্যান্ড প্রতিদিন মশারি টাঙানো পছন্দ করে না, কিন্তু আমি মশারি না টাঙিয়ে শুতে পারি না। তো সেই জন্যে তো তোলার সময় আমি ওইভাবেই রাখি, আবার রাত্রে দুটো কর্নার টাঙিয়ে দিই, তো কাজটা একটু সুবিধা হয়। তো চলো, আগেই ভাবলাম যে বিছানাটা তুলে ঘরবাড়িটা একদম পরিষ্কার করে তারপরই আমি রান্নাঘরের দিকে যাব। তো মা মেয়ের রান্না খুব বেশি কিছু লাগবে না, তো তাড়াতাড়ি করে ফেলতে পারবো, সেই জন্যে আগে ঘরের দিকটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গোছানো হয়ে গেল, এবার ভাবছি কি আজকে সব কিছু না ভালো করে ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিই। কারণ হচ্ছে কয়েকদিন মেয়ের নতুন স্কুল শুরু হওয়ার পর মানে সময়টা যেরকম উল্টোপাল্টা হয়ে গেছে, আমার কাজ গোছানোর মানে ইয়েটাও উল্টোপাল্টা হয়ে গেছে, কোনো কিছুই যেন মনে হচ্ছে সময় মতো করে উঠতে পারছি না। তো ভাবলাম ঠিক আছে চলো, আজকে তাহলে যদি একটু হাতে সময় পেয়েছি, আগে মোছামুছি সমস্ত কাজগুলো করে নিই। তো সেরকমই নিয়ে চলে আসলাম। আর এইগুলো যেহেতু মানে কাঠের, তো মানে এখানে এত ধুলো বন্ধুরা, শুধু এইগুলো বলে বলবো না, যে কোনো একটা জিনিস যদি বাইরে থাকে না, পুরো ধুলোয় ধুলো হয়ে যায়। আর আমি সপ্তাহে 2 দিন কি 1 দিন যেরকম সময় করতে পারি, এই যে কাঁচের যে জিনিসগুলো সেগুলো একটু কলিন দিয়ে মুছে দিই। দেখবে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়ানো হয়, ক্রিম মাখা হয়, এবার বডি লোশন টোশন থাকে, এবার না অনেক সময় কি হয় লেগে ঠেকে যায়, কাঁচটা ঝাপসা ঝাপসা লাগে। তো সেই জন্য অনেক দিন হয়ে গেছে মোছা হয় না, ভাবলাম এগুলোকে আগে মুছে পরিষ্কার করি। তো একবারে যখন কলিনটা নিয়েইছি, তো ভাবলাম চলো এখানে এটাও পরিষ্কার করে দিই, শোকেসটাও পরিষ্কার করে নিই, কাঁচটার ওপরে প্রচুর নোংরা পড়েছে। তো সেই জন্যে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো সবসময় যে কোনো কাপড় দিয়ে মুছলেও না দেখবে একটু দাগ দাগ মতো হয়ে যায়, সেটা মোটেই ভালো লাগে না। যতই হোক ভাড়ার বাড়ি, কিন্তু থাকতে তো আমাদেরকেই হবে, তা সেইভাবে থাকাই ভালো, তাই না বলো, গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো সেটারই চেষ্টা করি, সেই জন্যেই সব কিছু মুছে একদম কমপ্লিট করে নিচ্ছি। এরপর মোটামুটি ওই 11:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিলেই তারপর মেয়ে হচ্ছে দুপুরের খাবারটা খেয়েই স্কুলে বেরোবে। তো কয়েকদিন বন্ধুরা একদম আমি বড় ভিডিও দিতে পারছি না, মানে এমন একটা সমস্যায় পড়ে গেছি, মানে কি বলবো, মানে করেই উঠতে পারছি না, সময় করে যেরকম কাজ কমপ্লিট করে উঠতে পারছি না, দিতেও পারছি না, সেই জন্য কয়েকদিন বড় ভিডিও দিতে পারছি না। তো চলো আজ আবার বন্ধুদের কথা মাথায় রেখে দিচ্ছি। আর সবথেকে বড় কথা কি বলো তো, একটা বড় ভিডিও করতে কতটা সময় লাগে সেটা তোমরা সবাই জানো, যারা ইউটিউবে থাকো বা যারা দেখো তারাও নিশ্চয়ই বুঝতে পারো যে একটা ভিডিও বানাতে সময় লাগে। তো তারপর যদি ভিউজ না আসে না, তখন মানে খুবই বিরক্ত লাগে। তো সেই জন্যেই আরও বলতে পারো ইচ্ছাটা চলে যাচ্ছে। তো যাই হোক, চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, তোমাদের সাপোর্ট কামনা করি, তোমরা সকলে পাশে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো বেশি বেশি করে, তাহলে ভালো লাগবে। তো সেই জন্যেই দেখো এদিকে বানাচ্ছি বাঁধাকপির সবজি, আজকে একটু ডাল করব। ওইদিকে ডালটা সিদ্ধ করে রেখেছি, করছি হচ্ছে তোমার বিউলির ডাল। তো বিউলির ডালটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। চেক করেছি প্রেশারটা খুলে, দেখলাম হয়ে গেছে। তো ভাবলাম আগে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম, বাঁধাকপির সবজিটা আগেই কমপ্লিট করে নিই, তারপর ডালটা বানাবো। তো সেই জন্যেই
বাঁধাকপির সবজিটাও দেখো প্রায় হয়ে এসছে। আর বন্ধুরা কি বলবো, যা পরিমাণে গরম এখানে পড়েছে, তো মানে ডালটা রেগুলার প্রয়োজন, ডাল না হলে খাওয়া হবে না। তো মেয়েও যেহেতু সকালে স্কুলে যায়, ওরও একটু ডাল হলে ভালো হয়, কিন্তু হলে কি হবে, মানে সব রকমের ডাল আবার মেয়ে খেতে পারে না, কিছু কিছু ডালে ওর একটু অ্যালার্জি আছে, সেই জন্যে ওই বিউলির ডালটা খেতে পারে আর মুসুরের ডালটা খেতে পারে। তো দেখো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, যেহেতু এখনকার বাঁধাকপি অতটা একটু গন্ধ থাকে, তো যাই হোক এখানে তাও তো আমি সিদ্ধ করে নিই, আর এখানে বাঁধাকপিটা 12 মাসই পাওয়া যায় বন্ধুরা, খেতে খারাপ লাগে না, ওই জন্য একটু ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম। আর এই যে ধনিয়া পাতাটা এত সুন্দর ফ্রেশ দেখছো না, এখানে ওইভাবেই পাওয়া যাবে। দেখো বাঁধাকপিও হয়ে গেছে, মাঝখানে ডালটাও করে নিয়েছি, এবার একটু ভেন্ডি আর একটু আলু ভাজা করছি। তো এটা ডালের সঙ্গে খেতে মেয়ে ভালোবাসে, তো ভাবলাম চলো কিছু তো একটু ভাজা ডালের সঙ্গে লাগবেই, শুধু তো সবজি দিয়ে খাওয়া যাবে না, সেই জন্যে একটু ভাজা করে নিলাম। তো দেখো আর কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু। ভাত তো হাঁড়িতে আছেই, গরম গরম ভাত মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে। আর এই যে দেখো ভেন্ডি আলু ভাজাটা, আর মেয়েকে দুটো রুটিও করে দিয়েছি। এখন বলছে মা বাড়িতে এসে খিদে পেয়ে যায়, আর এই যে ডাল, ওইটা ভেন্ডি আলু ভাজাটা দিয়েই রুটিটা নিয়ে যাবে। আর এদিকে রয়েছে দেখো এই যে বাঁধাকপির সবজি। তো এই ছিল আজকে রান্নাবান্না, আজকের কাজ। তো সকলে ভালো থেকো।